বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও আপনাদের সামনে একবারে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি গত কিছুদিন আগে যখন ক্লাস শেষ করেছিলাম, তখন ক্লাসের শেষ ক্লাসটাই আমি বলেছিলাম যে ক্লাস বি কিছুদিন পরে শুরু করব। হ্যাঁ, ক্লাস বি শুরু করেছে। যারা আপনার ক্লাস ইটা ভালোভাবে দেখে প্র্যাকটিস করেছেন, এখন ক্লাস বি করবেন। আশা করি আমার নিয়ম মাফিক যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই সহজ হবে, হ্যাঁ, আপনারা আশা করি আপনারা করবেন। ক্লাস বির 5টি আইটেম, 1 নং প্রশ্নোত্তর, যেটা মানে অ্যান্সার টু কোয়েশ্চেন 1। এখানে কন্ট্রাকশনস শেখাবো। কন্ট্রাকশনস হলো ইংলিশের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কন্ট্রাকশনস যদি ভালো করে না জানে তাহলে বিদেশিদের বা নেটিভদের ভাষা আমরা বুঝতে পারছি না। কন্ট্রাকশন হবে 4টি পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ফেসবুকে, আপনারা ইউটিউবে অনেক কন্ট্রাকশনের পদ্ধতি পাবেন। আসলে কন্ট্রাকশন পদ্ধতি পাবেন। এই কন্ট্রাকশনের পদ্ধতির লোকগুলো কন্ট্রাকশন আসলে কীভাবে করতে হয় এগুলো প্র্যাকটিস করে না বা জানে না। আমি আপনাদেরকে কন্ট্রাকশনস কয়টি প্রকারে হবে এগুলো আগে শিখবেন, পরবর্তী ভিডিওতে শুরু হবে কন্ট্রাকশনের কাজ। যেমন দেখেন, শব্দ মানে ওয়ার্ডের সাথে প্রিপোজিশন যোগ করে কনস্ট্রাকশনস করতে হয়, 1 নাম্বার কাজ। 2 নাম্বার, নাউন ও প্রনাউনের সাথে অক্সিলারি ভার্ব যোগ করে কনস্ট্রাকশন করতে হয়। 3 নাম্বার, অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে কনস্ট্রাকশনস করতে হয়। একই বাক্যের ডাবল কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টকে একত্র করে কনস্ট্রাকশনস করতে হয়। যেমন দেখেন, কাইন্ড অফ একটি শব্দ, অব একটি প্রিপোজিশন, 1 নম্বরের কথাটি মিলে হয়েছে কি কাইন্ড অফ। আমরা বলি কাইন্ড অফ, নেটিভরা বলবে কাইন্ড অফ। যখন আমরা বলবো আই উইল, এটা হলো নাউন অথবা প্রনাউনের সাথে অক্সিলারি ভার্ব যোগ করছি, আই উইল, আই, কি হবে আই। 3 নম্বর হলো অক্সিলারি ভার্ব এর সাথে নট যোগ করে কন্ট্রাকশন করতে হয়। যেমন ইজ নট, এন্ড, ইজ নট, এন্ড। 4 নম্বরটা হলো একই বাক্যের ডাবল কোয়েশ্চেন এবং সাবজেক্ট। যেমন দেখেন, হোয়াট আর ইউ ডুইং নাও। এখানে হোয়াট আর ইউ, হোয়াট অক্সিলারি ডাবল কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, এই 3টে মিলে উচ্চারণ হবে ওয়াচা, ওয়াচা, ওয়াচা মানে ওয়াচা, ওয়াচা ডুইং নাও, ওয়াচা ডুইং নাও। এই যে আমরা সারা জনম শিখবো হোয়াট আর ডুইং, কিন্তু যখন বিদেশিরা আমাদেরকে প্রশ্ন করবে বা আইএলটিএস ক্লাস, স্পিকিং ক্লাসে বসবো বা লিসেনিং টেস্ট দেব বা রিডিং টেস্ট দেব, হ্যাঁ, তখন আমরা এই ধরনের স্ল্যাং শব্দ কন্ট্রাকশনস করে বলবে, তখন আমরা বুঝবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ভিডিওতে শুধু আপনাদেরকে কন্ট্রাকশনস কত প্রকার, কীভাবে হবে এগুলোর বিবরণ দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আজকের ক্লাসটা 1 নং প্রশ্নোত্তর, হ্যাঁ, ক্লাস বির, এটা ক্লাস বি শুরু হলো। বির অ্যান্সার টু কোয়েশ্চেন 1, যদি সংক্ষেপে লেখা উচিত না, আমি জাস্ট একটা আজকে নমুনা দিলাম। আপনারা এই বি শুরু করবেন। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন ক্লাস বি অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। এইগুলো ছাড়া লিসেনিং টেস্টে মার্কস পাবেন না, স্পিকিং টেস্টে মার্কস পাবেন না, রিডিং টেস্টে মার্কস পাবেন না। 3টা টেস্টেই আরেকজনের ভাষা শুনে উত্তর দিতে হয়। আর রাইটিং টেস্ট নিজের ভাষায়। রাইটিং টেস্টের জন্য আমরা পরবর্তী ক্লাসে এই ক্লাস বির 3 নং প্রশ্নোত্তর আর ক্লাস ইর প্রথম ক্লাসের দেখবেন, এটা লেকচার 1। এরকমভাবে আমরা যতটা লেকচার হবে আপনারা দেখবেন, বি ফলো করবেন, B1, B2, বি লেকচার 3, বি লেকচার 4, এরকমভাবে ইত্যাদি। আশা করি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এবং সম্পূর্ণটা দেখবেন আর আরেকজনকে সাবস্ক্রাইব করতে বলবেন। হ্যাঁ, আশা করি দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।